স্পেনে এবং গ্রিসে এবং ইটালিতে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে যারা যাওয়ার চেষ্টা করছে এবং যারা মারা যাচ্ছে তাদের মধ্যে 1 নম্বরে হলো বাংলাদেশের নাম 1 নম্বরে, সব থেকে বেশি সংখ্যায়। তারা এখনো সেউতার ওই ইয়েটা এখনো জানে না। ওইটা জানলে যে কি অবস্থা হবে আল্লাহ জানেন। যে বাংলাদেশের তারা এখন প্রধানত লিবিয়ার মাধ্যমে যায়, লিবিয়াতে যায়, সেখান থেকে নৌকায় করে পার হওয়ার চেষ্টা করে। আর এখন যদি সেউতার গল্প তারা জেনে যায়, তাহলে আমাদের আদম ব্যাপারী আমরা যাদেরকে বলি, তারা মরক্কোতে সব লোকজন নিয়ে যাওয়ার চেষ্টা করবে এবং মরক্কো দিয়ে পার করবার চেষ্টা করবে। এভাবে চলতে পারে না, এতে বাংলাদেশের ইমেজ নষ্ট হচ্ছে, এটা আমাদের বুঝতে হবে। কিন্তু কেন যাচ্ছে এরা? কোন স্বপ্ন, কোন স্বপ্ন নিয়ে তারা সব এই মৃত্যু জেনে তারা ভূমধ্যসাগর পাড়ি হতে যাচ্ছে? কারণ তারা মনে করছে যে বাংলাদেশে তাদের জন্য ভবিষ্যৎ নাই, তারা ভবিষ্যৎ নির্মাণ করতে যাচ্ছে এভাবে। আমি মনে করি জাতি হিসেবে এটা আমাদের ব্যর্থতা। স্বাধীনতার 55 বছর পরে এই দৃশ্য আমাদের দেখা উচিত না। তো সেই কারণেই আপনাদের উপরে একটা বড় দায়িত্ব, টিচারদের উপরে, যে এদেরকে যেন যেতে না হয়। এখন আপনারা বলবেন যে হ্যাঁ আমরা ছাত্র তৈরি করতে পারি, কিন্তু রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন করব কি করে? রাষ্ট্র ব্যবস্থায় আপনারা পরিবর্তন সরাসরি করতে পারবেন না, কিন্তু আপনারা ইন্টেলেকচুয়াল প্রেসার গ্রুপ হতে পারবেন। এবং আপনারা যদি রাষ্ট্রকে, যারাই চালাক, আজকে একদল চালাচ্ছে, 5 বছর পরে আমরা আশা করছি যে গণতন্ত্র অব্যাহত থাকবে, হয়তো এই দলই আসবে অথবা অন্য কোনো দল আসবে, কিন্তু আপনারা যদি একটা রূপরেখা তৈরি করতে পারেন, তাহলে হয়তো সরকার, যে সরকারি ক্ষমতায় থাকুক, আপনাদের রূপরেখাকে ইগনোর করতে পারবে না। আমি মনে করি না এটা সম্ভব।